আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আরও একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকে এই পিঠাকে শামুক পিঠা, ঝিনুক পিঠা বা চিরুনি পিঠাও বলে থাকে। যেই নামেই ডাকা হোক না কেন, পিঠাটি কিন্তু খুবই অসাধারণ হয় খেতে। তো চলুন আজকে এই পিঠার রেসিপিটি দেখে নিই। প্রথমে একটি কড়াইতে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিব। এখন এই চালের গুঁড়োকে 7 থেকে 8 মিনিট টেলে নিব। চালের গুঁড়োকে টেলে ডোটা তৈরি করলে ডোটা খুবই সুন্দর হয় এবং পিঠাগুলো পারফেক্ট হয়। তাই চালের গুঁড়ো অবশ্যই টেলে এরপরেই ডোটা তৈরি করতে হবে। 7 থেকে 8 মিনিট চালের গুঁড়োগুলোকে টেলে নেওয়ার পর চালের গুঁড়োগুলো যখন এরকম ঝরঝরে হয়ে যাবে, তখন চালের গুঁড়োগুলোকে চুলো থেকে নামিয়ে নিতে হবে। এখন চালের গুঁড়োর মধ্যে লবণ দিয়ে দিব এবং ফুটন্ত গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এরপর একটি ডো তৈরি করে নিতে হবে। চামচ দিয়ে মেশানো হয়ে গেলে হাত দিয়ে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালোভাবে মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডোটা দিয়ে পিঠা তৈরি করব। তো পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে 2টা পরিষ্কার নতুন চিরুনি। চিরুনিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প পরিমাণ একটু ডো নিয়ে হাতের তালুর সাহায্যে ডোটার এক পাশে একটু মোটা এবং এক পাশে একটু চিকন করে একটি শেপ দিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে শেপটা দিয়ে নিয়েছি। এখন একটি চিরুনির উপরে রেখে অপর একটি চিরুনির সাহায্যে চাপ দিয়ে চিরুনিটি আলতোভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে চিরুনি পিঠা। সহজেই এই পিঠাটি তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পিঠাটির উপর সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে। আমি আপনাদের আরও একটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে পিঠাটি তৈরি করেছি। একইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব। পিঠাগুলোকে ভাজার জন্য একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। যেহেতু এই পিঠাগুলো ছোট ছোট, তাই একসাথে অনেকগুলো পিঠাই দেওয়া যাবে। চুলার হিটটা মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। এতে করে পিঠাগুলো ভিতর থেকে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। একটু পরপর নেড়ে দিতে হবে যাতে পিঠাগুলো সব দিক থেকে সমানভাবে ভাজা হয়। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলোতে হালকা কালার চলে আসছে। এখন এই পিঠাগুলোকে নামিয়ে নেব। পিঠাগুলোকে বেশি ভাজা যাবে না, কারণ শিরায় দেওয়ার আগে পিঠাগুলোকে আরও একবার ভেজে নেব। এতে করে পিঠাগুলো খুবই মচমচে থাকবে। তো আমার সবগুলো পিঠা ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন এগুলো রেস্টের জন্য একদিন রেখে দিব। তো পরের দিন সেই একই তেলে আমি পিঠাগুলোকে আবার ভেজে নেব। দুইবার ভাজার কারণে পিঠাগুলো অনেক মচমচে হবে এবং অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। পিঠাগুলো ভাজা হয়ে গেলে যখন এরকম বাদামি একটি কালার চলে আসবে, তখন পিঠাগুলোকে নামিয়ে গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। আমার গত নকশি পিঠা রেসিপির মধ্যে কিভাবে শিরা তৈরি করতে হয় তা দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। 2 মিনিটের মতো পিঠাগুলোকে শিরায় রেখে এরপর উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা বা শামুক পিঠা। পিঠাগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন।